ওয়ালাইকুম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। এখানে তো টুম্পা সোনা মন খারাপ করে বসে রয়েছে, কারণ টুম্পা সোনার মামা বাজারে গেছে টুম্পা সোনার জন্য মেহেদি আনার জন্য, কিন্তু এখনো মেহেদি না নিয়ে বসে রয়েছে, না নিয়ে এসে। তার জন্য টুম্পা মন খারাপ করে বসে রয়েছে। টুম্পা সোনা, তুমি আর মন খারাপ করো না, ঠিক আছে? তোমার মামা আসলে আমি আচ্ছা করে বকে দেবো, আর যত রাতি হোক না কেন আমি টুম্পাকে সুন্দর করে মেহেদি দিয়ে দেবো, ঠিক আছে? আর মন খারাপ করো না। না না, আমি আর মেহেদি নেব না, আমি এখন ঘুমিয়ে যাবো গে। মামু আমার কথা কোনো সময় শোনে না। মাকে বলেছিলাম ফোন দিয়ে বলতে, মা যদি বলতো তাহলে এমন হতো না। আমার কথা কেউ শোনে না। এই কথা শুনে তো তামিম ঘর থেকে বেরিয়ে এলো। এই টুম্পা, একটু ঢং দেখলে আর বাঁচে না, মেহেদি মনে হচ্ছে আর পাবে না, মামা নিয়ে আসলে তখন নিতে পারবে না। সব সময় খালি কাউ 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 করতেই থাকে। এই যে ঢঙের কান্না কাঁদছে, কান্না দেখলে আমার গা জ্বলে যায় একদম। তামিম, তুমি টুম্পার সঙ্গে এমন ব্যবহার কেন করছো? ওর এমনিতেই মন খারাপ, তুমি ওর সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবে না বলে দিলাম। তাহলে ও কাঁদবে কেন? হ্যাঁ, ওর ন্যাকা কান্না দেখলে আমার রাগ হয়। তোমার রাগ হয়, তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো, কিন্তু ওর সঙ্গে এমন করো না। টুম্পা সোনা, মা আমার কান্না করে না সোনা, তোমার মামু এক্ষুনি চলে আসবে। হ্যাঁ আপা, আমি তো বলছি এক্ষুনি চলে আসবে, দেখো আমরা সবাই মিলে অনেক রাত বেঁধে জেগে থাকবো। এখানে যখনই সবাই মন খারাপ করে বসে রয়েছে, তখনই তো আব্দুল রহমান চলে আসলো। এই যে কই আমার টুম্পা সোনা, তোমার জন্য দেখো মেহেদি নিয়ে এসেছি, কত সুন্দর মেহেদি। বাজারের সব থেকে ভালো মেহেদি নিয়ে এসেছি, নেহা মেহেদি। এই মেহেদিটা অনেক নাকি কালার হয়। তুমি আমার জন্য কি মেহেদি নিয়ে এসেছো মামু? এই নেহা মেহেদি তো ভালো না, তুমি আমার জন্য অর্গানিক মেহেদি নিয়ে আসতে পারতে। ওরে সোনা, আমি অর্গানিক ফর্গানিক কিছু চিনি না, তুমি এটাই নাও, অনেক লাল হবে দেখবে। হ্যাঁ টুম্পা সোনা, এই মেহেদিটা অনেক লাল হবে, এটাই নাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মামু আমার জন্য মেহেদি আনার জন্য। ওরে আমার সোনা মা, একটা ঝুম্মি দাও। রাত অনেক হয়ে গেল, লাবণী একটু খাবার দিও, আমি ঘরে গেলাম। এই বলে তো আব্দুল রহমান ঘরে চলে আসে। অনেক টায়ার্ড লাগছে, সকালে জামাত আছে একটা 7টায় আর একটা 8টায়, এখন একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। টুম্পা সোনা, আমি তোমার মামুকে খাবার দিয়ে এসে তোমার হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে মামি। দেখেছো, কান্না করতে করতে তো শেষ হয়ে যাচ্ছিলে, মামু মেহেদি আনলো না, এখন তো মেহেদি দিয়ে এসেছে। এখন আমার টুম্পা সোনা অনেক খুশি, কিন্তু এখন খাবার খেতে হবে। চলো আমরা সবাই মিলে খাবার খেয়ে নিই, তারপরে তোমাকে সুন্দর করে মেহেদি লাগিয়ে দিব। তারপরে তোমরা মেহেদি লাগিয়ে মেহেদি উঠিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ মা, হ্যাঁ ওগুলো খাইতে দে, রাতবেলা হয়ে গেছে, পোলাপান সব ঘুমাই যাবে। আচ্ছা মা, চলো তাহলে। এই বলে তো টুম্পা সোনা আগে আগে খাওয়া দাওয়া করতে শুরু করে দিল। তা শেষ করে এখানে বেসিনে থালা বাসনগুলো রেখে দিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মা, তুমি মামিকে ডাক দাও, আমার হাতে মেহেদি দিয়ে দিবে। মামিকে তোমার ডাকা লাগবে না, মামি চলে এসেছে। চলো চলো চলো, এখন আমরা সবাই মিলে আনন্দ করে মেহেদি নেব। আসো আসো আসো, কালকে আমাদের ঈদ, আমরা অনেক খুশি, শিগগিরই চলে এসো ঘরে। এখানে তো টুম্পা সোনার মামি টুম্পা সোনাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। সুন্দর করে ডিজাইন করে দিবে মামি, সবাই সুন্দর করে নেবে, আর আমারটা ভালো না হলে সবাই আমাকে বলবে টুম্পা ভালো করে মেহেদি নেয়নি। আচ্ছা আচ্ছা টুম্পা, তোমাকে আমি অনেক সুন্দর করে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না, পাক্কা বুড়ি একটা, সবসময় টট্টর টট্টর করে। ও মামি, মামিও তো পড়ে পড়ে ঘুমাচ্ছে, মামুর হাতে মেহেদি দেবে না? আরে না না, তোমার মামু ছেলে মানুষ না, ওদের হাতে মেহেদি নিতে নেই। ও ছেলে মানুষরা বুঝি মেহেদি নেয় না? তাহলে আমাদের পাড়ার এই যে জন্টু মন্টু রানা, ওরা তো সবাই মেহেদি পরে। আরে ওরা তো ছোট মানুষ, এর জন্য ওরা মেহেদি পরে। ও বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি আমাকে হাতে পায়ে সব জায়গায় দিয়ে দাও, কালকে যাতে আমাকে অনেক সুন্দর লাগে। বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ঈদের ব্লগ ভিডিও আসবে, তোমরা দেখতে ভুলবে না। আল্লাহ হাফেজ।